আজকের ভিডিওতে সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজি অর্থাৎ জলবিদ্যায় প্রণালীগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করব। জলবিদ্যায় প্রণালীগত দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ হলো এমন একটি আধুনিক কাঠামোগত দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে জল সম্পদ বা জলচক্রের বিভিন্ন উপাদানকে আলাদাভাবে না দেখে পুরো প্রক্রিয়াটিকে একটি সুসংঘবদ্ধ প্রণালী বা সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়। 1960-এর দশকে এই বার্তালানফি জেনারেল সিস্টেম থিওরি থেকে অনুপ্রাণিত হয়ে এই ডুগ এবং অন্যান্য জলবিজ্ঞানীরা এই ধারণাটি জলবিদ্যায় অর্থাৎ হাইড্রোলজিতে প্রয়োগ করেন। এই প্রণালীগত দৃষ্টিভঙ্গির যে মৌলিক যে ধারণা বা ফান্ডামেন্টাল কনসেপ্টটি হলো যে কোনো কার্যপদ্ধতি বিভিন্ন উপাদানের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং যা শেষ পর্যন্ত একটি ফলাফলে উপনীত হতে সাহায্য করে তাকে এই প্রণালী বা সিস্টেম বলে। জলবিদ্যায় কোনো ধারণ অববাহিকা অর্থাৎ এই ক্যাচমেন্ট বেসিন বা নদী অববাহিকাকে অর্থাৎ এই রিভার বেসিন একটি মূল প্রণালী হিসেবে ধরে তার গাণিতিক ও ভৌত বিশ্লেষণ করা হয়। এবার দেখো এই প্রণালীগত দৃষ্টিভঙ্গির যে মূল উপাদানগুলো আছে সেটা। তো এই প্রণালীগত দৃষ্টিভঙ্গি মূলত তিনটে ভিত্তির ওপরে কাজ করে। একটা হচ্ছে যোগান বা ইনপুট অর্থাৎ জলবায়ু বা বায়ুমণ্ডল থেকে যা প্রণালীতে প্রবেশ করে, যেমন এই বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি। 2 নম্বর যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং অর্থাৎ প্রণালীর ভেতরে জলের রূপান্তর, সংরক্ষণ এবং বিভিন্ন পথে প্রবাহিত হওয়া প্রক্রিয়া। যেমন দেখো এই অনুস্রাবণ বা ইনফিল্ট্রেশন, বাষ্পীয় প্রস্বেদন বা ইভাপোট্রান্সপিরেশন, পৃষ্ঠপ্রবাহ বা সারফেস রান অফ, ভূগর্ভস্থ জল সঞ্চয় বা গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। লাস্ট হচ্ছে দেখো এই নির্গমন বা আউটপুট অর্থাৎ প্রক্রিয়াকরণের পর যা প্রণালী থেকে বাইরে নিষ্কাশিত বা নির্গত হয়, যেমন নদীর জলপ্রবাহ বা রিভার ডিসচার্জ, বাষ্পীয় প্রস্বেদন বা ইভাপো ট্রান্সপিরেশন। এবার দেখো এই জলবিদ্যায় এই যে প্রণালী এটা কিভাবে কাজ করে। দেখো কোনো নদী অববাহিকায় এই যোগান তথা ইনপুট হিসেবে বৃষ্টির জল, বরফ গলা জল অথবা অন্য কোনো উৎসের জল আসে। এই জল পৃষ্ঠপ্রবাহ হিসেবে ভূমির ঢাল অনুযায়ী খাত ধরে প্রবাহিত হয়। নদীর জলের কিছু অংশ এই বাষ্পীয় প্রস্বেদনের মাধ্যমে বায়ুমণ্ডলেতে ফিরে যায়, আর কিছু অংশ ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং অবশিষ্ট অংশ নির্গমন তথা আউটপুট হিসেবে নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছায়। এবার দেখো এই যে প্রণালী আছে এই প্রণালী কত রকমের হয়ে থাকে। এই জলবিদ্যা তথা হাইড্রোলজিতে এই প্রণালীকে পরিবেশের সাথে পদার্থ ও শক্তির লেনদেনের ভিত্তিতে ভাগ করা যায়। তো এই ভাগটা হচ্ছে দুটো, একটা মুক্ত প্রণালী বা ওপেন সিস্টেম যেখানে ভর এবং শক্তি উভয়ই লেনদেন ঘটে, যেমন দেখো এই নদী অববাহিকা বা ধারণ অববাহিকা। আর একটা হচ্ছে বদ্ধ প্রণালী বা ক্লোজ সিস্টেম যেখানে শক্তির আদান প্রদান ঘটে কিন্তু ভরের আদান প্রদান ঘটে না, যেমন এই পার্থিব জলচক্র তথা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। এবার দেখো এই হাইড্রোলজিতে জলের ভারসাম্যের সমীকরণের একটা বিষয় আছে, অর্থাৎ এই প্রণালীগত দৃষ্টিভঙ্গির গাণিতিক ভিত্তি হলো ভর সংরক্ষণ নীতি অর্থাৎ এই মাস কনজারভেশন প্রিন্সিপাল। একে সংক্ষেপে এই প্রকাশ করা হয় এই ইনপুট মাইনাস আউটপুট ইজ ইকুয়াল টু ডেল্টা স্টোরেজ, বা এই পি মাইনাস ব্র্যাকেটের মধ্যে দেখো এই আর প্লাস ই ইজ ইকুয়াল টু ডেল্টা এস, যেখানে পি বলতে প্রিসিপিটেশন তথা বৃষ্টিপাত, আর বলতে রান আপ অর্থাৎ পৃষ্ঠপ্রবাহ, ই অর্থাৎ ইভাপো ট্রান্সপিরেশন বা বাষ্পীয় প্রস্বেদন এবং ডেল্টা এস এই চেঞ্জ ইন ওয়াটার স্টোরেজ অর্থাৎ জল সঞ্চয়ের পরিবর্তন, এটাকে বোঝানো হয়ে থাকে। এবারে দেখো এর কিছু গাণিতিক মডেল আছে, অর্থাৎ এই হাইড্রোলজিক্যাল সিস্টেমের কিছু গাণিতিক মডেল রয়েছে, অর্থাৎ এই প্রণালীর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ বিশ্লেষণের জটিলতার উপর ভিত্তি করে মূলত 3 ধরনের গাণিতিক মডেল ব্যবহার করা হয় এই প্রণালীগত দৃষ্টিভঙ্গিতে। একটা হচ্ছে ব্ল্যাক বক্স মডেল অর্থাৎ এই যে লাম্পড মডেল,
এতে ইনপুট ও আউটপুটের সম্পর্ক দেখা হয়, কিন্তু প্রণালীর ভিতরের ভৌত প্রক্রিয়াগুলোর বিশদ বিশ্লেষণ এড়িয়ে চলা হয়। একটা হচ্ছে হোয়াইট বক্স মডেল বা ফিজিক্যালি বেসড মডেল। এতে প্রণালীর ভিতরের বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়াকে বিস্তারিতভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয়। আর একটা হচ্ছে গ্রে বক্স মডেল তথা ব্ল্যাক ও হোয়াইট বক্স মডেলের মিশ্রণ, যেখানে কিছু ভৌত প্রক্রিয়া জানা থাকে এবং কিছু তথ্য পরিসংখ্যান ভিত্তিক হয়ে থাকে। সবশেষে দেখো এই প্রণালীগত দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও প্রয়োগ কী হাইড্রোলজিতে। প্রথমত দেখো বন্যার পূর্বাভাস অর্থাৎ ফ্লাড ফোরকাস্টিং। তো যোগান তথা ইনপুট হিসেবে বৃষ্টির জলের উপর ভিত্তি করে নদী দিয়ে কত দ্রুত জল নির্গমন বা আউটপুট হিসেবে প্রবাহিত হতে পারে তা নির্ণয় করা হয়। যেমন দেখো এই হাইড্রোগ্রাফ অ্যানালাইসিস, এই হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। আর তারপরে দেখো রয়েছে আর একটা জল সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ শুষ্ক ঋতুতে সেচ ও পানীয় জলের জন্য ভূগর্ভস্থ জল সঞ্চয় কতটা মজুদ থাকবে তার পরিমাপ করা হয়। আর 3 নম্বর হচ্ছে নগরায়নের প্রভাব তথা নগরায়ন বা বৃক্ষছেদনের ফলে এই প্রণালীতে ওই অনুশ্রবণ তথা ইনফিল্ট্রেশন কমে গিয়ে কিভাবে পৃষ্ঠপ্রবাহ বা রান অফ বাড়িয়ে বন্যা সৃষ্টি করে তার বিশ্লেষণ। এই হচ্ছে হাইড্রোলজিতে প্রণালীগত দৃষ্টিভঙ্গি যে বিষয়টা তার আলোচনা। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।